হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন পর প্রায় মিনিমাম করে 2 সপ্তাহ পর দুটো শান্তিতে ভাত খেতে পারছি। তো চলো ভাতের মধ্যে কী খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। অথচ সামনে ক্যামেরাতে কথা বলছি তোমাদের সঙ্গে। মন থেকে অনেক বড় একটা চিন্তা ছিল, দূর হয়ে গেল আজকে। চলো দেখো, ভাত মাখিয়েছি আমি আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা খাচ্ছি। খিদে পাচ্ছে, মানে কি বলবো, জীবনে অনেক বড় একটা ঝড় গেল। আবার মনে আশা ছিল যে আমি ভালো হব। যাই হোক, ডাক্তারবাবু এই যে কানে অপারেশন করার কথা, ওষুধের দ্বারা যদি না ভালো হয় অপারেশন করতে হবে বলেছিল। কিন্তু আজকে শুনে খুব খুশি হলাম আমি। ডাক্তারও নিজে বলছি, এই তো বাহ, কথাটা শুনলাম, ডাক্তারবাবু ভালো হয়েছে। তো তারপরে আমি শুনে খুব খুশি হলাম। ডাক্তারকে বললাম আমি ভালো হয়ে যাবো তো, কেননা আমার যখন বাড়ি যাই আমার মেয়ে তখন জিজ্ঞেস করে, মা তোমার কান কেমন আছে, ডাক্তারবাবু কী বলেছে। ও চিন্তায় থাকে। আমি যখন সকালবেলা যখন ডাক্তারের কাছে যাই প্রতিদিন, আমার 5 দিন ধরে এখন ড্রেসিং হচ্ছে, তো মানে খুব চিন্তায় থাকে। ও খায় না, কী করবো, এখনও এই যে ঘুমোচ্ছে তা ঘুম থেকে উঠে ও আমাকে এক্ষুনি উঠলো, মা কী বলেছে ভালো, তার আমার শিগগিরই ভালো হয়ে যাবে। চলো, আমি ডাক্তারের কাছে আশাটা করেছিলাম। আমার মেয়ে খুব চিন্তায় থাকলো। অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, প্রায় 800 টাকা ভিজিট, 500 টাকা করে দুবার ওষুধ কিনতে হয়েছে, 1000 টাকার ওষুধ, আবার 335 টাকা একটা মলম কানে কিনতে হয়েছে। এখনও লাগবে কিছু টাকা, যেটা লাস্ট দিন বেশি নেওয়া হবে সেই দিনে আমাকে দিতে হবে। জানি না সেটা কত, তবে সেটা পরে বলবো। তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি নিজে ঠিক হয়ে কাজ করে পরিশ্রম করে আমার মেয়ের জন্য, আমার স্বামীর জন্য আমি কিছু করতে পারি। আর কিছু খারাপ খবরও আছে, মানে খারাপ বলতে গেলে কি, আমার কিছু শত্রু আছে, তারা কখনো ভালো চায় না। আসলে কী জানো বন্ধুরা, তাদের মানে কি বলবো, আমি লোকের বাড়ি মানে অন্যের বাড়িতে রান্নার জব করি, মানে রান্নার কাজ, যেটা বুঝতেই পারছো। তো আমার নিজস্ব কিছু ফ্যামিলি আছে, তাদের না মানে কি বলবো, খুব মন ছোট। মানে আমি অন্যের বাড়ি কাজ করি বলে তাদের মান সম্মান যায়। কিন্তু তোমরা বলো, আমি তো সৎ পথে ইনকাম করছি, আমি তো কোনো বাজে পথে ইনকাম করছি না। আর বলতে যাচ্ছি কি, আমি তো কোনো নোংরামো করে ইনকাম করছি না। আমার নিজের মেয়ের জন্য আমি নিজে পড়াশুনো শিখিনি। আমার বাড়ির লোক আমার মা বাবা থেকেও নেই, বুঝতেই পারছো। আমার মামা মামি কেউ, মাসি মাসি কেউ আমাকে পড়াশুনো শেখালো না। তা আমি চেষ্টা করছি আমার মেয়েটার জন্য, মেয়েটার ভবিষ্যৎ করার জন্য। ও এখন শিক্ষা করবে, ওকে কিছু একটা ভালো লাইফ দেওয়ার জন্য। কী বলবো, খুবই আমাদের কষ্টের জীবন। যাই হোক, এখন 11:30 বাজতে যায়, আমি এখন রান্নাতে যাবো একজনের বাড়িতে, 3 জনের রান্না, বাচ্চা বাবা। তো চলো আমি চট করে খেয়ে নিই। আর তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখলে একটু সাপোর্ট করি, সাবস্ক্রাইব করি প্লিজ, যত বেশি পারবে শেয়ার করো। কী বলবো, আমার কিছু বলার নেই। কী বলবো, নিজের মানুষরা যদি দুঃখের সময়ও না থাকে, সুখের সময় থেকে কী হবে, তাই না? 30টা বছর ধরে আমাকে নিজের কিছু মানুষজন দুঃখই দিয়ে গেল, কষ্ট দিয়ে গেল। চলো টাটা, আমার তো মার উপরে চলে গেছে। চলো বন্ধুরা, তবে টাটা, ভালো থাকিও প্লিজ, তোমরা আমাকে সাপোর্ট করবে প্লিজ। চলো টাটা।
নিয়ে নিও কাঁচা লঙ্কা।